গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজ দেখো, তোমাদের দাদাভাই, পিহু, আমরা তিনজনেই একসাথে উঠেছি। তারপর গরমের জন্য রাত্রে ঘুম হচ্ছে না, ভোর দিকে ঘুম পাচ্ছে। তারপর সকালে উঠতে একটু লেট হয়ে যায়। অন্যদিন বিছানা তোলা, ঝাড় দেওয়া এগুলো দেখানো হয় না, কারণ পিহু তখন ঘুমায়। আর আমি সে ফাঁকে তাড়াতাড়ি করে নিই, যে পিহু উঠে গেলে আমি আর ভালো করে করতে পারবো না। আর আজ যেহেতু পিহু উঠে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে গেছে, তাই আজকেই দেখাতে পেলাম। আর এই গরমের জন্য বিছানার চাদর প্রায় 2 দিন ছাড়া ছাড়া কাচতে হয়। মানে বাচ্চা থাকলে তো একটু তাড়াতাড়ি কাচতেই হয়, আর এখন যা গরম পড়েছে তার জন্য আমার বেশি তাড়াতাড়ি করতে হয়, কাচতে হয়। আগে তো প্রায় প্রতিদিনই কাচতে হতো, কারণ পিহু টয়লেট করে দিত, ছোট ছিল। এখন পিহু বলতে পারে, এখন টয়লেট করে না, কিন্তু গরমের জন্য ঘামে ভিজে যায়। আর পিহুর তো খুব ঘাম দেয়, তাই নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এদিকে আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট, মানে বিছানারে গোছানো কমপ্লিট। তারপর আমি ঝাড় দিয়ে দেবো। আর পুরো ভিডিওটা আমি ভালো করে দেখাতে পারছি না, কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড নেই। আমি এরকম কোনো কিছু বোতল বা টেবিলের উপরে বা জানলাতে দিয়ে ভিডিও করি, তাই স্ট্যান্ড যখন হবে তখন ভালো করে আমি ভিডিওটা করব। তো এই দেখো, এটা আমার রুম। আর এই বাবা মার ঘরটাও গুছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি পিহুর খাবারটা করে নেব। এটা হচ্ছে সুজি। ওকে প্রতিদিন সুজি আর কাজু, আলমন্ড, খেজুর, কিশমিশ এগুলো দিয়েই খাওয়াই। আর ওই দেখো, ওর বাবার সাথে ঘুরতে গেছিলো, চলে এসছে, পড়ে গেছে, যে পাটা ওর পাপাকে দেখাচ্ছে। আর রাত্রে থালা বাসনগুলো ছিল ঝুড়িতে, ওগুলো রাখা হয়নি, তাই রেখে দিলাম। আর এদিকে পিহুর খাবারটা এখনও ঠান্ডা হয়নি, পিহুর খাবারটা ঠান্ডা হোক, তারপরে পিহুকে খাইয়ে দেবো। আর মা বললো যে আমি সানটা মুছে দিচ্ছি, তাহলে মা সানটা মুছছে, আমাকে আর ঘরটা মুছতে হবে না। তাই বলি বাসনগুলো এখন ঠিকিয়ে দিয়ে রেখে দিই, আবার রান্না হওয়ার পর তো আবার ধুতে হবে, তাহলে ঝুড়িটা ফাঁকা করতে হবে, তার জন্য গুছিয়ে নিলাম। আর পিহু তো চলে এসেছে, চলো আমি খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। পিহুকে খাওয়ানো হয়ে গেছে, আমি আর তোমাদের দাদাভাই এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেবো, তারপরে আর সবজি হবে পটল, আলু, সয়াবিন দিয়ে সবজি হবে। আর তোমরা বলবে যে কালকে পটলে মাছে হয়েছিল, আজকে আবার পটল। হ্যাঁ, বাঙালির হচ্ছে একটা যে সিজনে যে সবজিটা থাকে ওটা থাকবেই, আর ওটা প্রতিদিন হবেই। যখন সজনে ডাঁটা হয় তখন শুধু সজনে ডাঁটা, ডালে সজনে ডাঁটা, সজনে ডাঁটার ঝাল, সজনে ডাঁটার ঝোল, মানে সব সজনে ডাঁটা। আবার যখন বাঁধাকপি হয় তখনও সেম, সব বাঁধাকপি। আবার এখন তো পটলের সিজন, তাই সব দিকেই পটল। আর এদিকে আমি সকালে ব্রেকফাস্ট করে নিলাম, তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর এই দেখো, ডাল, মসুর কলাইয়ের ডাল হয়েছে, আর সয়াবিন, আলু, পটল দিয়ে প্রায় একটু সবজি। আর তোমাদের দাদাভাইয়ের আর মায়ের, আমাদের তিনজনকার সোয়াবিন খেতে খুব ভালো লাগে, কিন্তু বাবা খায় না বলেই বাবার জন্য পটলটা দেওয়া, কারণ বাবাকে সোয়াবিনটা আলাদা করে দেওয়া হবে। বাবার সোয়াবিন সেরকম খেতে চায় না, কিন্তু আমাদের সোয়াবিন ভালো লাগে, তাই সোয়াবিনের সবজি খুব কম হয় আমাদের ঘরে। আর এই দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি আর ডিম ভেজেছিলাম খাওয়ার আগে। আর খাওয়ার পর এখন গ্রীষ্মকাল, আম না খেলে মানে মোটেই হয় না, আম খেতেই হবে, তাই না? আর এই আমগুলো এত মিষ্টি, কি বলবো, মানে পুরো মধু, খুব সুন্দর লাগছিল খেতে। আর এদিকে মেঘ করে গেছে, ঘুম থেকে উঠে দেখি মেঘ করেছে খুব, পুরো কালো হয়ে এসছে।
চলো ভিডিওটা এই অবধি, ততক্ষণ সুস্থ থাকো।